কেক এমন একটি খাবার যা ছোট থেকে বড় সকলেরই প্রিয়। আর নিজে স্বাস্থ্যকর উপায়ে যদি বাসায় তৈরি করেন তাহলে তো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে কেকের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজভাবে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে কেক তৈরি করবেন। এখানে আমি প্রথমে বিটারের এই স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি। আমি মনে করি পারফেক্ট একটা পন্স কেক তৈরি করতে একটা বিটারের ভূমিকা অনেক। বিটার যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি যদি কেক তৈরি করতে নাও পারেন, আজকে আমার ভিডিও দেখে আপনি একদম খুব ইজিলি কেক তৈরি করে শিখে যাবেন। আমি প্রথমে এখানে একটা বাটিতে বেশ একটু বড় বাটি নিয়েছি, কারণ ডিমগুলো যখন আমি বিট করব তখন কিন্তু ফুলে আকৃতি ডাবল হয়ে যাবে। আজকে 2টা ডিম দিয়ে কিন্তু আমি পন্স অরেঞ্জ কেক তৈরি করব। আর এই কেকে কিন্তু আমি একদম সামান্য পরিমাণে মানে হাফ চামচ তেল আর কোনো প্রকার আমি কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করব না। এখানে কিন্তু আমি কুসুমটা আলাদা করিনি। আর এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন কেকে, তারা 1 কাপ চিনি দিয়ে দিবেন 2টা ডিমের জন্য। আর আমি একটু হালকা মিষ্টি কেকটাই আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে যে যারা বাহিরের কেক খেয়ে দেখবেন যে বুক জ্বালা পোড়া করে, মানে অ্যাসিডিটির সমস্যা হয়, তারা এইভাবে আমার রেসিপিতে কেক তৈরি করে খাবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আমার ফর্মটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চিমটি লবণ দিয়েছি। জাস্ট আমি এতটুকুই তেল দিয়েছি। আর তেল না দিলেও কিন্তু পন্স কেক সুন্দর হয়, আমি অনেকবার তৈরি করেছি। তারপরে এখানে অরেঞ্জ এসেন্স দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেকে হচ্ছে একটু ফুড কালার দেয় অরেঞ্জের, একটু কালারটা আসার জন্য। আমি এখানে কোনো কালার ইউজ করব না, কারণ আমি একদমই স্বাস্থ্যকর উপায়ে সুন্দর কেক তৈরি করতে চাচ্ছি। আর যেহেতু আমার বাচ্চাকে খাওয়াবো, তো আমার হচ্ছে যে কালারের প্রয়োজন নাই। আমি হলো যে আমার বিট করা হয়ে গিয়েছে, আমি এই হলো স্টিকগুলো খুলে একটু নিয়ে নিলাম। যেহেতু অরেঞ্জ কেক, এজন্য কিন্তু আমি এখানে অরেঞ্জের উপরে যে খোসা আছে না, এভাবে হালকা হালকা করে কিছু দিয়ে দিলাম। আর একটা অরেঞ্জের অর্ধেক আমি দেব। আমি যখন কেকটা তৈরি করা শুরু করেছিলাম, আমি মনে মনে ভেবেছিলাম যে কেকটা হচ্ছে ভ্যানিলা কেক বানাবো, কারণ আমি সবসময় ভ্যানিলা কেকই বানাই। তো আমি যখন এসেন্সটা দিই তখন হচ্ছে দেখি আমার ভ্যানিলা এসেন্সটা নেই, কারণ হচ্ছে কিছুদিন আগে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। আর আমার হচ্ছে আর আনতে মনে নাই। তো অরেঞ্জ কেক এই জন্যে বানানো। যারা অরেঞ্জ কেক বানাবেন তারা প্রথম থেকে এগুলো আসলে তৈরি করে রাখবেন, কারণ ফর্ম তৈরি করার পর আসলে এগুলো তৈরি করতে গেলে ফর্মটা কিন্তু একটু দেবে যাবে। তো সমস্যা নাই। আমি হচ্ছে যে খুব তাড়াতাড়ি করে অর্ধেকটা অরেঞ্জ দিয়ে দিয়েছি, কারণ বাকি অর্ধেক অরেঞ্জ জুস করতে গেলে আমাকে আরও একটু টাইম লাগবে। অলরেডি কিন্তু অনেকটা হচ্ছে একটু বসে গিয়েছে। তারপরেও আমি হচ্ছে যে খুব মানে তাড়াতাড়ি করে চেষ্টা করছি কেকটা তৈরি করার জন্য। তো এখানে কিন্তু আমি আগে অরেঞ্জের জুসটা দিয়েছি, তারপরে হচ্ছে হাফ কাপের মতন ময়দা দিয়ে দিয়েছি। মানে ময়দার পরিমাণটা যত কম হবে কেকটা ততটা ফ্লপি হবে, সুন্দর হবে, খেতেও দেখতেও মাশাআল্লাহ ভালো হবে। তো আমি এখানে একটা বড় একটা হচ্ছে যে কেকের মোল্ড নিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে 2 ধরনের মোল্ড আছে, একটা ছোট্ট আর একটা হচ্ছে বিশাল বড়। কারণ হচ্ছে মাঝখানে যে মোল্ডগুলো থাকে সেই মোল্ডগুলো আমার বাসায় এখন নাই। ইনশাল্লাহ আমি এরপরে কিনে আনবো, কারণ আজকে কেকটা তৈরি করতে গিয়েছিলাম, একেবারে তলায় পড়ে গিয়েছে। আবার ছোটোটা ইউজ করলে একেবারে হচ্ছে যে কি হবে না, মানে 2বারে দিতে হবে। তো এটা একটা সমস্যা হয়ে গিয়েছিল। অনেকে মনে করবে হচ্ছে যে কেকের জন্য কিন্তু মানে পারফেক্ট একটা কেক হওয়ার জন্য মোল্টের ভূমিকা অনেক। হ্যাঁ, ঠিক আছে অনেক, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে যদি মনে করেন একেবারে ছোট নিচ্ছেন, মোল্টের ভেতরে আটছেই না, তাহলে তো একটা সমস্যা, তাই না? তো এটা হচ্ছে বিশাল আকৃতির একটা মোল্ড, সমস্যা নাই। এটা কেক হওয়ার পরেও দেখা যাবে যে এই যে তলাতে পড়ে আছে। আমি ওভেনে দিয়েছিলাম। গরম কেক বের করার সময় সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, এরকম একটা স্ট্যান্ডের উপরে রাখবেন, যাতে 4 সাইড থেকে গরম ভাবটা যেন চলে যেতে পারে। তাছাড়া কিন্তু কেকটা দেবে যাবে না, হলে কেকটা হচ্ছে যে একটু পানি পানি হয়ে যাবে। এজন্য এভাবে আমি রেখে দিয়েছিলাম। কেকটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। আর আমার কেকটা খুবই পাতলা হয়েছে, কারণ হচ্ছে যে মোল্ড বড় থাকার কারণে, এই কারণে আমি এভাবে ভাঁজ করে নিয়েছিলাম। আর আমার বাসায় এত মাছির অত্যাচার যে তাদের সাথে মারামারি করতে করতে আমি কখন যে ক্যামেরাটা বন্ধ করে কেকটা কেটে ফেলেছি আসলে আমার আর মনে নেই।
আমার রেসিপি যদি ট্রাই করে পাশে কেক বানান তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।